সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে সম্মাননা জানাইলেন, স্বাগতম জানাইলেন, আহলান সাহলান জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, মুহাম্মদ আমার সন্তান, তোমাকে আমি তিনটা জিনিস বলি, তোমার উম্মতকে বললাম তিনটা জিনিস বলবার জন্য তোমার উম্মত আমল করে, তিনটা জিনিস আমি শিখিয়ে দেই। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, তোমার উম্মতকে আমার সালাম দিবা, তোমার উম্মত দিয়ে বলবা যে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতার নাম কি? মুসলমান। জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এ তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, এবং তোমরা যে মুসলমানের নামটা রাখছে যারা বাবা, এই জন্য নিয়ম হলো সন্তান হবে নাম রাখবে বাবা, কারণ আমাদের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইনি আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার সন্তান মুহাম্মদ, এক নাম্বার তোমার উম্মতদেরকে বলবা যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সালাম। দুই নাম্বার হলো জান্নাত বড় উর্বর জমিন। দুই নাম্বার সুসংবাদ শোনাইবা যে জান্নাতের খুশবু বড় সুন্দর, জান্নাতের পানিগুলো সাদা, দুধের মতো সাদা। আল্লাহু আকবার বলে। এটা হলো তিন আলোচনা। জান্নাতের পানি বড় মজাদার পানি, মধুর মতো মিষ্টি পানি। এই জান্নাতের ফল ফুল বড় সুন্দর, জান্নাতটা বড় সুন্দর করে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। জান্নাতের মাটিটা মিশকে আম্বরের গ্রাম করে এই জান্নাতটা আমার আল্লাহ বড় করে সুন্দর করে বানিয়েছেন। তিন নাম্বার বলবা তোমার উম্মতকে এই যে জান্নাতটা পুরো ফাঁকা। জান্নাতটা কি? পুরো ফাঁকা। তাহলে এত বড় জান্নাত যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন সর্বনিম্ন যে জান্নাত পাবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টার সমপরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বলেন সর্বনিম্ন জান্নাত কয়টা? এই দুনিয়ার কয়টার সমান জান্নাত? 10টার সমান। এই দুনিয়াটা কত বড়, বাংলাদেশ কত বড়, আর কত বড় বড় দেশ আছে। সর্বনিম্ন যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমপরিমাণ তাকে জান্নাত দিলেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ও আমার সন্তান মুহাম্মদ, তোমার উম্মতদেরকে বলে দিবা পুরোটা জান্নাত ফাঁকা। এই জান্নাতকে সাজাইতে হবে। যে যে যার ঘর নিয়ে শুরুতে পৃথিবীতে থাকি, পৃথিবীর জমিন কি পুরো ফাঁকা ছিল না? এই যে সামনে ঘর আছে, এখন আল্লাহ যদি সামনে যদি মসজিদ হয়, সুন্দর করে বিল্ডিং হয়, তখন সুন্দর করে বানাইতে হবে, টাইলস লাগাইতে হবে, সুন্দর করে হবে, আস্তে আস্তে হবে। জায়গা ফাঁকা এখানে তুলতে হবে, সাজাইতে হবে। জান্নাতটা পুরো ফাঁকা, জান্নাতকে সাজাইতে হবে। কিভাবে সাজাইতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার উম্মতদেরকে কি বলবা তিনটা জিনিস দ্বারা জান্নাত সাজাবে। কয়টা জিনিস দ্বারা? তিনটা জিনিস দ্বারা। এই জান্নাতের মধ্যে কোনো গাছ কোনো কিছু নাই, এই জান্নাতকে তার সাজাতে হবে। তোমার উম্মত যখন একবার বলবে সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা গাছকে নির্ধারণ করে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? একবার বললেন জান্নাতে কয়টা গাছ? একটা গাছ। একবার বললেন আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা গাছ। একবার বললেন আল্লাহু আকবার, জান্নাতে একটা গাছ। এই জন্য যে যার জান্নাতকে যত সুন্দর করতে চান তত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন কি বলবেন না? যারা জান্নাতকে সুন্দর বানাইতে চান তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তাসবিহাত যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার জান্নাতকে তত বেশি সুন্দর করে দিবেন, এবং তার জান্নাতকে আল্লাহ তাআলা ফল ফুল দিয়ে আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর তাসবিহ আমরা বেশি পড়ব তো ইনশাআল্লাহ। এই জান্নাতকে সাজানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা আমল দিলেন। যে জান্নাতকে সাজানোর তিনটা আমল, এক নম্বরে জান্নাতে গাছ
এইগুলো লাগানোর জন্য পুরো জান্নাতটা ফাঁকা। আল্লাহ তাআলা গাছ নির্ধারণ করে দিবেন। তোমার উম্মতদেরকে বলবা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলো তারা পড়ে, এই তাসবিহগুলো পাঠ করার দ্বারা জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই তাসবিহগুলো বেশি পড়া। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করলেন। আল্লাহ রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, ইব্রাহিম আলাইহিস সালাম হেরান দিয়ে বাইতুল মামুরের মধ্যে মসজিদ, বাইতুল মামুর হলো একটা মসজিদ। এই যে কাবা, কাবার বরাবর আসমানের মধ্যে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে বলা হয় বাইতুল মামুর। পুরা আসমানের মাঝামাঝি, আল্লাহ তাআলার আরশ আজিমের মাঝামাঝি মসজিদে মামুর, বাইতুল মামুর এর বরাবরই কাবাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম পড়াচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আব্বা এরা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার সন্তান। এরা ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা তার মার গর্ভে আসছে, মার আশা ছিল যে সন্তানটারে আলেম বানাইবো। আল্লাহু আকবার বলে। এরকম আশা থাকে না যে আমার সন্তানটা হইলে এর আলেম বানাবো, আমার সন্তানটা হইলে এর হাফেজ বানাবো, আমার সন্তান হলে তার কারি বানাবো। কিন্তু এই সন্তান ছোটবেলা মারা গেছে। আল্লাহ তাআলা তাদের আশা পূরণ করার জন্য জান্নাতে ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষক বানায়া তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে আলেম বানাবেন। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করা, সন্তান হওয়ার পরে নিয়ত করা যে আল্লাহ আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। নিয়তের গুণে আল্লাহ তাআলা বরকত দান করে। এইজন্য বলে যে অনেকের আমাদের উস্তাদ যখন বুখারী পড়ছিলেন, তিরমিজির মধ্যে ঘন্টার মধ্যে হুজুর বলছিলেন যার শুধু মেয়ে সন্তান হয়, তার ছেলে সন্তান হওয়ার আমল কি? শুধু মেয়ে হয়, মেয়ে হইতে 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 বইরা গেছে, খালি মেয়েই হয়। আর কারো কারো আছে ছেলেই হয়, ছেলে হয়, মেয়ে হয় না। মেয়ে কিভাবে হইব, ছেলে কিভাবে হইবে একটা আমল বলে দিয়েছি। যখন মনে হয় আসলো বলে দিই। হুজুর বলেন যে যার শুধু ছেলে হয়, ছেলে হয়, মেয়ে হয় না, আবার কারো শুধু মেয়ে হয়, মেয়ে হয়, ছেলে হয় না, তাহলে তোমরা কি করবা? আমল হলো যে বাচ্চা যখন পেটে আসে, সন্তান পেটে আসার সাথে সাথে সে তার নামটা রাখবে যে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তান দিয়েছে তার নাম আমি রাখলাম হাসান বা হুসাইন। সুবহানাল্লাহ। এই নাম রাখলে এই নামের বরকতে আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করবেন। এইজন্য নিয়ত করা, নিয়তের গুণে আল্লাহ তাআলা বরকত দেয়। আসলে ছেলে হইতাছে, নাম রাখবেন আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে তার নামটা আমি ফাতেমা রাখলাম, এই নামের উসিলায় আমাকে একটা মেয়ে দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গর্ভের সন্তানকে কন্যা দান করবেন। এই যে নিয়তের গুণে বরকত হয়। এই ছোট্ট বাচ্চা যারা থাকে, যদি বাবা মা ছোট্টবেলা নিয়ত করে যে আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ কোরআন বানাবো, যদিও না বানাইতে পারে, মারা যায়, মারা গেলে আল্লাহ তাআলা তার নিয়তকে জান্নাতে পুরা করবেন। আল্লাহু আকবার। এজন্য আমরা নেক কাজে নিয়ত করব ইনশাআল্লাহ। এই যে